আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, শান্তি ও বিদরুদ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ হলে আখিরাত একটা চিরস্থায়ী জিন্দেগি আছে, এটাকে বলা হয় পরকালের জিন্দেগি। পরকালটা এমন এক কাল যে কালে শুরু আছে, শেষ নেই। মৃত্যুর পর কবরের জিন্দেগি শুরু, এরপরে পরকালের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নেই। যে জাহান্নামী সে চিরস্থায়ী জাহান্নামে থাকে, কষ্টের জিন্দেগি। আর যে জান্নাতি সে অনন্তকালের আরামের জিন্দেগি কাটাবে আখিরাতে। পরকালে সুখ শান্তি সফলতা বলে এটা নির্ভর করে আমার ইহকালের এই জিন্দেগির উপর। ইহকালের যে সময় আছে, ইহকালটা আমি যেভাবে কাটাবো পরকালটা আমি ওইভাবে সুন্দর পাবো। পরকালের জিন্দেগি হলো আসল জিন্দেগি। পরকালে কামিয়াব সফলতা হলো আসল সফলতা। আল্লাহ নবী বলেন, মৃত্যুর পরে আখিরাতে যত ঘাটি আছে তার মধ্যে সবচেয়ে প্রথম ঘাটি হলো কবর। প্রথম ঘাটি হলো কবর। ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ। ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ। বলে আখিরাতে যত ঘাটি আছে, যত মঞ্জিল আছে, তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবরের মঞ্জিল। ইন্নাল কবরু আউয়াল মানজিল, কবর হলো আউয়াল মঞ্জিল মিন মানাজিল আখিরাহ, আখিরাতের যে ঘাটি আছে। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু। যদি এই কবরের গাড়ি থেকে সে রক্ষা পায়, নাজা পায়, তবে পরবর্তী গাড়ি এসে সে এরকম নাজাত পাবে, আর সহজ হবে। ওয়া ইন লাম ইয়ানজ মিনহু, যদি এখানে ধরা খায়, ফামা বাদাহু আসাদ মিনহু, তবে পরবর্তী গাড়ি আরো অনেক কঠিন হবে। ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আসাদ মিনহু। এই জন্য কবর জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামে করতে হবে। খবর করো, কবর কোনো 3.5 হাত এরকম করতো না। কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামে করতে। ইন্নামাল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর হলো জান্নাতের একটি বাগান। আও হুফরাতুন মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটি গর্ত। এই জন্য কবর জান্নাতের বাগান হবে যদি আমার ইহকালের জিন্দেগি সুন্দর হয়, অথবা কবর জাহান্নামে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরকে জান্নাতের বাগান বানানোর তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন।